নোট বিক্রি করলো আমাদের কাছে, করে এই যে কিছু টাকা পেয়েছে। এই যে পরমাকে দিলাম। আচ্ছা পরমা, একটু টাকাটা দর্শকদের একটু দেখান। আচ্ছা কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর আমাদের এখানে কি হাতে হাতে ক্যাশ তো? একদম হাতে হাতে cash। আর দামে বড়ি মনে হলে বিক্রি করবেন, নাহলে করার কিন্তু কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, একদম। তাই তো? আর প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন, হ্যাঁ, প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। কাকা বলছিল যে লক্ষ 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 টাকা দাম, কাকা আপনি বলছিলেন সেগুলো হচ্ছে প্রতারণামূলক ভিডিও, সেটা থেকে সত্যি দূরে থাকবেন। আর দর্শকদের কি বলছেন পরমা? দর্শকদের বলবো যারা আসতে চাইছেন হ্যাঁ। প্লিজ আসুন, এখানে একদম নির্ভয়ে আসুন, কোনো ভয় নেই। আপনারা কয়েন দিবেন, হাতে হাতে টাকা পাবেন। আর যারা এনাদের নামে ফেক ভিডিও তৈরি করছে বা নাম্বার দিচ্ছেন, সেগুলো থেকে একটু দূরে থাকবেন। বেশ, আমাকে বলার জন্য আপনাকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আবার আসবেন, হ্যাঁ। আমাদের কাছে এক ভদ্রলোক ও ওনার মেয়ে আমাদের কাছে এসেছেন। এখন ওনাদের পরিচয় নেব। ওনারা একটু বলুন আমাদের। পরমা ভট্টাচার্য। পরমা ভট্টাচার্য, বেশ। আর কোথা থেকে এসেছেন? মালদা থেকে। মালদা থেকে। আর কাকা আপনার নামটা একটু বলবেন? উৎপল ভট্টাচার্য। বেশ কাকা, উৎপল ভট্টাচার্য। কোথা থেকে এসেছেন? মালদা থেকে। মালদা। আর মালদার কোথায়? মালদা পুকুরিয়া গ্রাম। পুকুরিয়া গ্রাম। বেশ, আমার ভিডিও কে দেখছেন? আমি দেখেছি। আপনি দেখেছিলেন? হ্যাঁ। দেখে কেমন লাগছে? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে তো? হ্যাঁ, এর আগে অনেক ভিডিও দেখেছি, হ্যাঁ। অনেক লাখ লাখ টাকার কথা বলা হয়েছে ফেক ভিডিওতে। ফেক ভিডিওতে বলে। আপনার ভিডিওটা দেখে ভালো লাগলো, ওই জন্য এলাম। অনেকে দেখছি আসছে আপনার ভিডিওতে। হ্যাঁ, অনেকে দেখে আসছে, টাকাও পাচ্ছে। আর একটা কি দেখেছে আমাদের ভিডিও দেখে, মানে কি হয়েছে, মানে ফেক প্রতারকেরা। হ্যাঁ, আপনাদের ভিডিওতে অনেকে ফেক আইডি বানিয়ে মানে প্রতারক করছে আপনাদের নাম্বার দিয়ে। মোবাইল নাম্বার নিয়ে মোবাইল নাম্বার নিয়ে অনেকে ফেক নাম্বারটা দিয়ে আপনাদেরকে দিয়ে প্রতারকটা করছে। প্রতারক করছে। প্রতারক করছে। বেশ, তাই দর্শকদের বলছি আপনারা কিন্তু সাবধান থাকবেন। আমাদের নাম্বারটা কিন্তু প্রতারকেরা অর্থাৎ অন্য চ্যানেলে দিয়ে দিচ্ছে, দিয়ে তারা কোনো নোট, মনে করুন ট্রাক্টর নোট বলছে 20,000 30,000 নোট দাম বলছে, সেরকম ভিডিও দেখবেন না। আমাদের চ্যানেলের নামগুলো ভালো করে শুনে রাখবেন। বেঙ্গলি বয় প্রকাশ, তাই তো? বেঙ্গলি বয় প্রকাশ, কয়েন মাস্টার প্রকাশ, এইগুলো হচ্ছে আমাদের চ্যানেলের নাম। আপনারা কিন্তু এই চ্যানেলগুলো ফলো করবেন। আর ওই যে প্রতারকেরা যে নাম্বার দিচ্ছে, ওই নাম্বারটা আমাদের দিচ্ছে ওদের চ্যানেলে, কিন্তু ওদের ভিডিও দেখবেন না, এই কারণে দেখবেন না, ওগুলো মিথ্যে বলাচ্ছে। বারবার আমাকে একজন ফোন করছে যে দাদা ট্রাক্টর দেওয়ার নোট এত সালে আপনাদের নাম্বার দিয়েছেন। আমি বললাম যে ওই ধরনের নোট চলে না। ওই ধরনের কোন ক্লাসে পড়া হয়? ক্লাস 10। ক্লাস 10-এ পড়ায় তো? বেশ, পরীক্ষা দেওয়া গেছে না উঠলে? না, উঠলাম। কেমন লাগছে? ভালো। সত্যি ভালো লাগছে তো? সত্যি ভালো। যে বিশ্বাস করে মাসে আর প্রতি প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আমাদের নাম্বার কিন্তু প্রতারকেরা ইউজ করছে। কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা লাগে না, সাবধান থাকবেন। যারা টাকা চায় তারা কিন্তু প্রতারক, সর্বদা মনে রাখবেন। এখন ওনারা যে কয়েন বা নোট নিয়ে এসছেন, সেগুলো আমি দর্শকদের একটু দেখাবো। ওনারা কী ধরনের কয়েন বা নোট নিয়ে এসছেন ভালো করে আমরা একটু দেখে নিই। ওনারা মালদা থেকে দেখুন, এই যে একটা বান্ডিল নিয়ে এসছে, দেখুন এটা কার সিগনেচার? আইজি প্যাটেলের সিগনেচার করা রয়েছে। 100 পিস নোটের বান্ডিল কিন্তু ওটা থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি এখান থেকে 19টা নোট এখান থেকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন এই বান্ডিলটা সৌন্দর্য হারিয়ে গেছে। সুন্দরটা হাত কেটে যায় বা কারোর, তাহলে কি আমার সৌন্দর্য তো হারিয়ে যাবে? অবশ্যই হারিয়ে যাবে। তেমনি এই নোটেরও কিন্তু সৌন্দর্যটা হারিয়ে গেছে। এখানে 100 পিস থাকার কথা ছিল, এখানে কিন্তু 100টা আর নেই। তাই বলছে এই ধরনের বান্ডিলের ভ্যালুও কমে গেল। এটা কার সিগনেচার ছিল? আইজি প্যাটেল। আইজি প্যাটেল ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। ইনি, আপনারা জানবেন, এনার সিগনেচার করা রয়েছে। এখানে রয়েছে ইনসেট ডি, আর প্রিফেক্স হচ্ছে T96। ভালো করে দেখুন কতগুলো ভাষাও এখানে লেখা রয়েছে। 1972 সালে এই নোট এটা। আর এখানে কতগুলো ভাষা আমরা দেখতে পাচ্ছি, পর দেখতে পাচ্ছেন। ইংরেজি, উর্দু, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, কাশ্মীরি, বিভিন্ন রকমের ভাষা আমরা দেখতে পাচ্ছি। এটা মিসিং হয়ে গেলে নোটের কিন্তু দাম কমে যায়, ভ্যালু কমে যায়। এগুলো আপনাকে 1 টাকা হিসেবে খরচা করতে হবে। 1 টাকা, শুনুন, 1 টাকা সরকার তৈরি করছে 1 টাকা হিসেবে, শুধুমাত্র আমাদের জন্য। আপনারা কিছু নোটের দাম পাচ্ছেন 3 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা কিন্তু পাচ্ছেন শুধুমাত্র আমাদের জন্য, কারণ আমরা কিনছি বলে। নাহলে সরকার কিন্তু তৈরি করেছে 1 টাকা হিসেবেই। M.G. কাউল, হ্যাঁ, এই নোটটা তৈরি করা ছিল 1974 সালে। এই দেখুন 1 টাকা নোট। এটা এখানে মনে হয় 100 পিস আছে, তাই তো? এটা বোধহয় 100 পিস আছে, দেখে নেবো আমরা এখানে 100 পিস আছে কিনা। 98, 99, এখানে বোধহয় 100 পিস আছে, কিন্তু ওই নোটটা মিসিং হয়ে গেছে। এখন শুনুন, মিসিং হয়ে গেলে সেই নোটের কিন্তু ভ্যালু কমে যায়। বারবার আপনাদেরকে বলা হচ্ছে, কিন্তু সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়। আর তারপরে আরও কিছু কয়েন আমরা দেখতে পাচ্ছি। অনেকে বলছিলেন যে এই কয়েনটা কি রূপোর কয়েন? না, এটা কিন্তু রূপোর কয়েন নয়। এর মধ্যে বিভিন্ন রকমের ধাতু মিশ্রিত করে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে। দেখুন এই যে কন্ডিশন কাগজে, এটা হচ্ছে জর্জ 6 কিং কিন্তু 1 টাকার কয়েন, 1944। ভালো করে দেবেন। অনেকে অনেক কথা বলে, অনেক ভিডিওতে দেখানো হচ্ছে। দেখুন প্রতারকেরা এই কয়েনটা বলবে 1 লক্ষ টাকা দাম, আর আমাদের নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবে।
এবং সেই ভিডিওটি দেখেই যদি আপনারা আসেন আমার কাছে যে আপনার নাম্বার দেওয়া ছিল, আমি কিন্তু তাহলে কি বলতে সেই কোনো দায়ভার থাকবো না, কারণ আমাদের নাম্বার তারা ব্যবহার করছে অসৎ উপায়ে। এখন দেখুন মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করছি, তাই প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আপনারা দেখবেন আমাদের চ্যানেল বলেছি কয়েন মাস্টার প্রকাশ, বেঙ্গলি বাই প্রকাশ আর কয়েন জ্ঞান চ্যানেল, এই তিনটে চ্যানেল আপনারা আমাদের ফলো করবেন। এই তিনটে চ্যানেল ছাড়া আপনারা আর কোনো চ্যানেল কিন্তু আপনারা আমাদের ফলো করবেন না। এখানে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে আপনারা জানতে পারবেন। তবে দেখুন এনার সময়কাল ছিল, ভালো করে এনার সময়কাল ছিল 1936 থেকে 1947, এনার লাস্ট কয়েন দেখতে পাই, আর কোনো কয়েন কিন্তু আমরা দেখতে পাই না। তারপরে এই যে একটা কয়েন আমরা তুলে নিলাম হাতে, 1 রুপি ইন্ডিয়া 1918, এটা হচ্ছে জর্জ ফিফথ কিং এর কিন্তু একটা 1 টাকার কয়েন। এগুলো হচ্ছে দেখুন 1 টাকার কয়েন ও 1 রুপি ইন্ডিয়া। জর্জ ফিফথ কিং এর সময়কাল ছিল 1910 থেকে 1936 সাল পর্যন্ত এনার সময়কাল, অর্থাৎ এনার নামে কিন্তু ভারতে কয়েন তৈরি করা হতো। তারপরে এই যে একটা দেখুন, এই যে হচ্ছে এডওয়ার্ড 7 কিং এম্পায়ার, দেখুন এনার সময়কাল ছিল 1901 থেকে 1910। এই যে 1 রুপি ইন্ডিয়া 1906 সালে কিন্তু 1 টাকা কয়েন। মহারানী ভিক্টোরিয়ার পর থেকে এনার সময়কাল কিন্তু শুরু হয় এই যে 1 টাকার কয়েন। তারপরে এই যে একটা কয়েন জর্জ দেখে নিয়েছি। তবে আরও কিছু 25 পয়সা আমরা নিয়েছে, সেই 25 পয়সাও আমরা দেখে নেব। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়, 25 পয়সার মধ্যে কোনগুলো দামি আমি বলে দিয়েছি, তাও দর্শকেরা একটু শুন। 1980 বোম্বাই মিন্টের এই 25 পয়সাটার দাম কিন্তু 15,000, 20,000, 25,000, 30,000 টাকা কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপর 1984 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটাও কিন্তু আপনারা আমাদের কাছে 300, 500, 1000 টাকা কিন্তু বিক্রি করতে পারবেন। তারপরে আর এই যে দেখুন, অনেকে বলছিলেন যে এগুলো কি রূপোর কয়েন, না এগুলো কিন্তু রূপোর কয়েন না, এগুলো হচ্ছে নিকেলের কয়েন। ভালো করে দেখুন, এগুলো নিকেল, এগুলো চুম্বক দ্বারা কিন্তু আকৃষ্ট হয়। দেখুন জর্জ 6 কিং এর কিন্তু এটা 1 টাকার কয়েন। আপনারা জানবেন জর্জ 6 কিং এর লাস্ট সময়কাল আমি দেখতে পাই 1947 সাল পর্যন্ত দেখতে পাই। তারপর এছাড়া আমরা একটা কয়েন দেখতে পাচ্ছি, এই দেখুন 1950 সালে একটা 1 টাকার কয়েন। এই দেখুন এই যে 1 টাকার কয়েন নিয়ে এসেছেন, এই ধরনের কয়েন থাকলে আপনারা। তারপর এছাড়াও এই ধরনের কয়েন কিছু নিয়ে এসেছেন, আরও কিছু কয়েন ওনারা যে নিয়ে এসেছেন। সব কয়েন দামি নয়, ভালো করে কিন্তু দামতে হবে, কিন্তু সব কয়েন কিন্তু দামি নয়। এছাড়াও এই যে ইন্দিরা গান্ধী, দেখুন গান্ধী পরিবারের কয়েন নেই এমন কোনো পরিবার নেই, তাই তো? গান্ধী পরিবারের কয়েন কিন্তু সবার কাছে আছে। সব থেকে গান্ধী পরিবারের কয়েন কিন্তু আমরা গান্ধী পরিবারের কয়েন কিন্তু আমরা সব থেকে বেশি পাই। এছাড়াও আরও কিছু কয়েন নিয়েছে, আরও 20 পয়সা, 10 পয়সা আমরা এখন ধরে ধরে দেখবো। আর কয়েন বা নোট দেখানো কতটা নিরাপদ, এটা আপনারা যারা আসতে চাইছেন হ্যাঁ। এখানে নির্ভয়ে আসতে পারেন, এখানে কোনো কিছু হয় না। আপনারা যারা ভাবছেন প্রতারক, ওগুলো একদমই হয় না, নির্ভয়ে আপনারা এখানে আসতে আচ্ছা। আর কাকা আপনার ভালো লাগছে তো সে? হ্যাঁ বেশ। আর বলছি প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন তো? একদম। প্রতারণা, আপনারা কি কখনো রেজিস্ট্রেশন ফি দিয়েছিলেন নাকি? না না না, ওগুলো কিচ্ছু আমরা করি না। করেনি তাই তো? না। বেশ, করেনি, ভালো লেগেছে। প্রত্যেকটা ভিডিওতেই বলে দিয়েছি। বেশ। আর আপনাদের বলছি যে প্রতারকেরা, আবার দর্শকদের বলছি, প্রতারকেরা কিন্তু আমাদের এই নাম্বারটা ইউজ করছে, তাই আপনারা কখনো আমাদের এই প্রতারণামূলক ভিডিওতে দেখেছেন আমাদের নাম্বার, আমাদের চ্যানেলের যে নাম বলেছি সেই চ্যানেলগুলো দেখবেন, প্রতারণামূলক ভিডিও থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বাই প্রকাশের টিমের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।